এত তাড়াতাড়ি মাঠ থেকে উঠে আসলে যে? ওহ, এত গরমের মধ্যে মাঠে কাজ করা যায়, তার উপর ফসলও তেমন হয়নি। সেটাই, যা গরম পড়েছে। তুমি তো খেতে কীটনাশক ব্যবহার করো না। কীটনাশক ব্যবহার করলে ফসল বেশি হবে ঠিকই, কিন্তু সেগুলো খেলে মানুষের যে ক্ষতি হবে সেটা তো আমি করতে পারি না। কিন্তু এভাবে কি সংসার চলবে? এত অল্প টাকা উপার্জন করলে মেয়ের পড়ালেখার খরচ, সংসারের খরচ কিভাবে করবে? কি আর করব, বাবা তো আর আমার জন্য অনেক সম্পত্তি রেখে যায়নি যে সেগুলো বিক্রি করে ব্যবসা করব। চাষাবাদের পাশাপাশি অন্য কোনো কাজও তো করতে পারো নাকি? দেখি কোনো কাজ যদি মাথায় আসে ভেবে দেখব। এখন ঘরে চলো, ক্ষুধা পেয়েছে অনেক। গোসল করে আসো তুমি, আমি খাবার দিচ্ছি। হয়েছে তোমার? হয়েছে, তুমি নিচে মেয়েকে নিয়ে বসো। কি করছে আমার মাটা? রাগ করেছো বাবার উপর? তুমি আমার জন্য ফুচকা নিয়ে আসোনি আজকে? আজকে তো বাজারে যাইনি, যখন বাজারে যাব তখন নিয়ে আসবো, কেমন? মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। এখন খাট থেকে নিচে নেমে এসো। মেয়েকে আদর দিয়ে দিয়ে তুমি মাথায় তুলছো। একটাই তো মেয়ে আমাদের, ওকে আদর করব না তো কাকে করব? হয়েছে, এখন কথা না বলে খেতে থাকো। স্কুলে গিয়েছিলে আজকে? গিয়েছিলাম। সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে, ফিস দিতে হবে, টিচার বলে দিয়েছে। আচ্ছা, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঘরে তো চালও শেষ হয়ে আসছে, সাথে আবার পরীক্ষার ফিস, কিভাবে কি করবে গো? দেখি কি করা যায়। কই গো, তোমাদের হলো? মেয়েকে তাড়াতাড়ি রেডি করে আসতে বলো, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই তো প্রায় হয়ে গেছে, চুলটা আঁচড়ে দিলেই শেষ। শেষ করো, আমি আবার একটু বাজারে যাব। এই তো হয়ে গেছে। সবকিছু নিয়েছো মা? হ্যাঁ বাবা। চলো, আবার দেরি হয়ে যাবে না হলে। কিরে, কই যাস মেয়েকে নিয়ে? মেয়েকে স্কুলে দিয়ে বাজারে যাব। আমিও বাজারে যাব, একটু দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। একটু দ্রুত আসতে হবে, মেয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। 1 মিনিট লাগবে মাত্র। চল এখন। মা, তুমি এখন ক্লাসে চলে যাও, আমি বাজারে চলে যাই, কেমন? আচ্ছা বাবা, আসার সময় ফুচকা নিয়ে আসবে। আচ্ছা, আসবো। তা দিনকাল কেমন যাচ্ছে তোর? খুবই অভাবে আছি রে বন্ধু, তুই কিছু টাকা ধার দিতে পারবি? আমার কাছে এখন টাকা নেই রে। হ্যাঁ, না থাকলে আর কি করা যায়। কিছুদিন আগে চাইতিস, তখন আমার কাছে টাকা ছিল। অসুবিধে নেই রে, অসুবিধে নেই। তুই তাহলে থাক কেমন, আমার আবার একটু কাজ আছে, এখন যেতে হবে। আচ্ছা, যা।
ভাই, আজকে ফুচকাওয়ালা আসেনি? ফুচকাওয়ালা আর আসবে না, সে অন্য গ্রামে চলে গিয়েছে। কি গো, ওঠো, অবেলায় ঘুমিয়ে আছো কেন? আরে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। তা তুমি বাজার থেকে কখন আসলে? মাত্রই আসলাম। বাজার নিয়ে আসোনি? টাকা কোথায় পাবো? কবিরের কাছে কিছু টাকা ধার চাইলাম, সেটাও পেলাম না। মেয়ের জন্য ফুচকা নিয়ে আসোনি? ফুচকাওয়ালা অন্য গ্রামে চলে গেছে, বাজারে কেউ ফুচকা বিক্রি করে না, তাই চকলেট নিয়ে এসেছি। আচ্ছা, তুমি নিজেই ফুচকার ব্যবসা শুরু করলে কেমন হয়? কি বলো তুমি? ভালো করে ভেবে দেখো, সবাই প্রায় ফুচকা পছন্দ করে। তুমি যদি ফুচকা বিক্রি করতে শুরু করো তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। মেয়ের পরীক্ষার ফিজের চিন্তাও করা লাগবে না। ভালো হবে বলছো? অবশ্যই, আমি ফুচকা বানিয়ে দিব, তুমি সেগুলো বাজারে বিক্রি করবে। তাহলে আগামীকাল থেকেই শুরু করি, কেমন? যত তাড়াতাড়ি করবে ততই ভালো। ফুচকা বানানোর জন্য আটা, ময়দা, চিনি সহ আরো কিছু উপকরণ কিনতে তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো অত টাকা নেই। এটা বাজারে নিয়ে বিক্রি করে আটা, ময়দা, চিনি কিনে নিয়ে এসো। কি করছো তুমি? এটা তো তোমার বিয়ের সময় তোমার মা তোমাকে দিয়েছে, এটা আমি বিক্রি করতে পারবো না। তুমি ফুচকা বিক্রি করতে পারলে এরকম আরো অনেক গলার হার কিনে দিতে পারবে। তুমি যাও তো বাজারে। আচ্ছা দাও, তুমি ফুলিকে ডেকে তুলে খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দাও। আচ্ছা, তুমি বাজার থেকে একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, বাজারের ব্যাগটা দাও। একটু দাঁড়াও। ভাই, আমি একটা গলার হার বিক্রি করতে চাই। হারটা দেখান আগে। এই যে, এই দেখুন। আমি 5,000 টাকা দিতে পারবো হারটার জন্য। আচ্ছা তাই দেন। ভাই, আপনার দোকানে ফুচকা বানানোর জন্য আটা, ময়দা, চিনি এগুলো আছে তো? আছে আছে, ফুচকা বানানোর জন্য সোডা তেলও লাগবে। তাহলে সোডা আর তেলও দিয়ে দেন। কত কেজি করে দেবো? ময়দা 2 কেজি, তেল 1 কেজি, চিনি 1 কেজি এবং সোডা দেবেন যতটুকু লাগবে। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। আরেকটা কথা, সবগুলো জিনিস যেন ভেজাল মুক্ত হয়, কোনো কম দামের ভেজাল জিনিস দেবেন না। কোনো ভেজাল জিনিস আমার কাছে পাবেন না। আচ্ছা দেন। হ্যাঁ এই নিন। আর আপনার হয়েছে 1,000 টাকা। আচ্ছা, এই নিন আপনার টাকা। সবকিছু নিয়ে এসেছো তো? হ্যাঁ, ব্যাগটা নিয়ে দেখো সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তুমি গোসল করে আসো, আমি ফুচকা বানানো শুরু করি। আচ্ছা। তোমার ফুচকা বানানো শেষ হলো? হ্যাঁ হ্যাঁ,
সব কিছু রেডি। এই দেখো, ফুচকাগুলো একটা কাগজের বস্তায় ভরে দিয়েছি এবং পাতিলের মধ্যে ডাল রাখা আছে। এতগুলো সব অল্প সময়ের মধ্যেই করে ফেলেছো? বিকালের বাজারে বিক্রি করতে যাবে, তাই তাড়াতাড়ি শেষ করলাম। বিকেল হয়ে আসছে, তুমি এগুলো বড় গামলার মধ্যে সাজিয়ে দাও। একটু পর বাজারে চলে যাব। আচ্ছা, ঠিক আছে। বউ, তাহলে আমি আসি। আচ্ছা, যাও, সাবধানে যাবে। আচ্ছা, ফুলিকে স্কুল থেকে ফিরলে ওকে ফুচকা খেতে দিও, কেমন? আচ্ছা, দিবনি। ফুচকা নিয়ে যান, ফুচকা নিয়ে যান, একদম মচমচে সুস্বাদু ফুচকা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসুন আসুন, ফুচকা নিয়ে যান। ফুচকা কত টাকা করে প্লেট? 10 টাকা প্লেট। আচ্ছা, তবে আমাকে 1 প্লেট দেন। এই নিন। আপনার ফুচকা এত মজা আর সুস্বাদু, এমন ফুচকা আগে কখনো খাইনি আমি। আমাকে পলির মধ্যে আরো 1 প্লেট ফুচকা দিন তো, বাড়িতে মেয়ের জন্য নিয়ে যাব। তুই আবার কবে থেকে ফুচকা বিক্রি শুরু করলি? এই তো শুরু করেছি। আমাকে তো একবার বললিও না যে তুই ফুচকা বিক্রি করবি। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি তো, তাই তোকে বলা হয়নি আর কি। তা তোকে 1 প্লেট ফুচকা দিই? না রে, বাড়িতে যেতে হবে, আরেকদিন খাবো, কেমন? সব ফুচকা বিক্রি হয়েছে আজকে? হ্যাঁ, আজকে সব বিক্রি হয়ে গেছে। মানুষজন খেয়ে অনেক প্রশংসা করছে। কালকে আরো বেশি করে ফুচকা বানাবে তুমি, কেমন? আচ্ছা, তা সব মিলিয়ে কত টাকা বিক্রি করেছো আজকে? 2000 টাকার ফুচকা বিক্রি হয়েছে আজকে। বলো কি? এমন চলতে থাকলে তো আমাদের আর অভাব থাকবে না গো। খাবার দাও, অনেক ক্ষুধা পেয়েছে। তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। আজ সুকু ভাই এসেছিলেন। সুকু ভাইটা আবার কে? তোমার মনে নেই? ওই যে আমার দূর সম্পর্কের এক মামার ছেলে, অনেকদিন পরে আমাদের বাড়ি আসলো। তা এতদিন পরে বোনের বাড়ি কি মনে করে? বলছিল অনেকদিন তার বাড়ি যায় না, যেতে বলছিল। চলো না, 3 দিন পরেই তো শুক্রবার, ফুলিরও ছুটি আছে, আমরা একদিনের জন্য তো যেতেই পারি। ফুলিও অনেক দিন ধরে বলছিল কোথাও ঘুরতে নিয়ে যেতে। আচ্ছা, তাহলে চলো, সামনে শুক্রবার সবাই মিলে ঘুরে আসি। ফুচকা নিয়ে যান, ফুচকা, ঝাল ঝাল ফুচকা নিয়ে যান, নিয়ে যান। আরে সুকু ভাই যে, আপনি কবে থেকে ফুচকা বেচা শুরু করেছেন, তাও আবার আমাদের গ্রামে? আগে তো দেখিনি। কেন, কি ভেবেছিলে তুমি একাই ফুচকা বিক্রি করে একা একা অনেক বড় লোক হয়ে যাবে, তাই তো? আর আমি চেয়ে চেয়ে দেখবো? হ্যাঁ, তা তো হবে না। আমিও ফুচকা বিক্রি করব, তোমার চেয়ে বেশি বড় লোক হব আমি। তা তো আপনি করতেই পারেন, কিন্তু কবে থেকে ফুচকা বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছেন? আমি তোমার বাড়ি থেকে ফিরে কাল রাতের বেলায় বাজারে গিয়ে ফুচকা বানানোর উপকরণ কিনে নিয়ে রাত্রেই নিজে ফুচকা বানানোর কাজ শুরু করে দিয়েছি। কারণ তোমার বউ বলেছে তোমাদের গ্রামে তুমি ছাড়া আর কোনো ফুচকাওয়ালা নেই, আর তোমার নাকি বেশ লাভও হচ্ছে। সৎভাবে মেহনত করলে তো লাভ হবেই। আচ্ছা, আপনি বিক্রি করুন, আমি সামনের দিকেই বসছি। দাদারা, দিদিরা, ছোট ছোট সোনামণিরা, জলদি চলে আসো, আমার কাছে আছে মজাদার ঝাল ঝাল ফুচকা, খেয়ে যাও, খেয়ে যাও। সকাল থেকে এখনো পর্যন্ত আজকে 1000 টাকার মতো ফুচকা বিক্রি হলো। বাহ! হায় রে, আজকে সারা দিন কোনো বেচা বিক্রি হয়নি। আজ যে এমন হচ্ছে কেন, কিছুই তো বুঝলাম না। আজকে সারা দিনে 3000 টাকার মতো ফুচকা বিক্রি হলো। এখন বাড়ি যাওয়া যাক, কিন্তু এভাবে বড় লোক হতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কোথায় কম দামে আটা ময়দা সহ সব উপকরণ পাওয়া যায় তার সন্ধান করতে হবে।
দাদারা দিদিরা ছোট ছোট সোনামণিরা জলদি করে চলে আসো, আমার কাছে আছে মজাদার মজাদার ঝাল ফুচকা। প্রতি প্লেটে ঝাল ঝাল ফুচকা মাত্র 5 টাকা। এখন আগের তুলনায় অর্ধেক দামে পেয়ে যাচ্ছ তোমাদের সুকু মামার ঝাল ঝাল ফুচকা। খেয়ে যাও, খেয়ে যাও। আরে সুকু ভাই এত কম দামে দিচ্ছে কিভাবে? ভালো উপকরণ দিয়ে ফুচকা বানালে তো এত কম দামে দেওয়া সম্ভব নয়। আর সবাই তো দেখছি তার কাছ থেকেই কিনছে। আমাকে তো এখন পথে বসতে হবে। এখন তো আর আগের মতো ফুচকা বিক্রি হয় না। আমরা আবার অভাবে পড়ে গেলাম গো। চিন্তা করো না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। সুকু ভাই ফুচকা অল্প দামে বিক্রি করছে, মানুষ তার কাছ থেকেই ফুচকা কিনে খাচ্ছে। তুমি চিন্তা করো না, ওপরওয়ালা সব ঠিক করে দিবেন। তাই যেন হয় গো। আজ ওই ঝাল ফুচকাওয়ালা আসেনি? শুকুর ঝাল ঝাল ভেজাল ফুচকা খেয়ে গ্রামের মানুষজন অসুস্থ হয়ে পড়েছে। তারা নানান রোগে আক্রান্ত হয়ে গেছে, আর শুকু গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা বুঝতে পারছি যে আমরা কম দামে শুকুর কাছ থেকে ফুচকা খেয়ে কি ভুল করেছি। এখন থেকে আমরা আবার সুমনের কাছ থেকেই ফুচকা খেতে শুরু করব।